শেষ বয়সে কিচ্ছু খাইতে পারে না এরা। ডাক্তার বলে ডিম খাবেন না, মিষ্টি খাবেন না, ফ্রুটস খাবেন না, ভাত খাবেন না, মাছ খাবেন না, গোশত খাবেন না, গরুর গোশত একেবারে হারামের পর্যায়ে খাইতেই পারবেন না। কয় ডাক্তার খাবো কি? কয় ওই যেটা খাইবেন না ওইটা খাই ঘুমাই থাকেন, ঠিকই না? এরপর বিছনা একেবারে সোজা একটা তক্তা, ঘুমাইবেন বালিশ ছাড়া, ঠিকই না? খাবেন কি? যাও 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 খাবেন। ডাক্তার যাওয়ের মধ্যে একটু দুধ, আস্তাগফিরুল্লাহ, দুধের নামও আনবেন না, ঠিক কিনা বল? অন্য কুকুর যখন আইসা কয় কিরে এত বড় মহিষ তুই একলা খাবে, আমি কি খাবো না? চোপ, একটুও ভাগে পাবি না। এরকম কিছু মানুষ আছে না? ক্ষমতা সব তার লাগবে, টেন্ডার সব তার লাগবে, আত্মীয় স্বজন ছাড়া অন্য কেউ কোনো ভাগ বটারও পাবা না, সব তার। রেল স্টেশন তার, লঞ্চ স্টেশন তার, গাড়ির স্টেশন তার, সব জায়গার ইজারা ওই একজনের রয়ে গেছে। এরকম আছে না? নাই। অন্য কেউ গেলে নিজের দলের লোকের কোপাইয়া সমানে উজাড় করিয়া দেয়, ঠিক রাখা। এটা কাইন্ডস অফ ডগস নেচার। খেয়াল করছে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমি। শেষ পর্যন্ত 4-5টা কুকুরে মিললে ঝগড়া করে, আর মরক ভাসতে ভাসতে এক পার থেকে বাতাসে আর এক পারে নিয়ে যায়। শেষকালে দেখবেন পচিয়া গইলে সব শেষ হইয়া যায়। এরপরে হাড্ডিগুলারে নিয়ে রাইখা দেয় ওই ভাদ্র মাসে। শেষ পর্যন্ত আস্তে আস্তে চাবায়, নিজের মুখে লালা এবং রক্ত বেরোয়, ওইগুলা খায় আর মনে করে ওই বড় মুষ্টে চাবাইতেছে। শেষ বয়সে কিচ্ছু খাইতে পারে না এরা। ডাক্তার বলে ডিম খাবেন না, মিষ্টি খাবেন না, ফ্রুটস খাবেন না, ভাত খাবেন না, মাছ খাবেন না, গোশত খাবেন না, গরুর গোশত একেবারে হারামের পর্যায়ে খাইতেই পারবেন না। কয় ডাক্তার খাবো কি? কয় ওই যেটা খাইবেন না ওইটা খাই ঘুমাই থাকেন, ঠিকই না? এরপর বিছনা একেবারে সোজা একটা তক্তা, ঘুমাইবেন বালিশ ছাড়া, ঠিকই না? খাবেন কি? যাও 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 খাবেন। ডাক্তার যাওয়ের মধ্যে একটু দুধ, আস্তাগফিরুল্লাহ, দুধের নামও আনবেন না, ঠিক কিনা বলেন? মাসালুহুম কামাসালিল কালব। আমি বাস্তবতা বলে গেলাম, বাকিটা আপনার হিসাব করে নিয়ে। আমার বন্ধুগণ, আল্লাহ যেন এই ধরনের মনোবৃত্তি থেকে আল্লাহ আমাদেরকে উজাড় হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এবারে আসুন, কুকুরের ভালো গুণ আছে, মালিক ছাড়া সে কিচ্ছু বোঝে না। জীবনের ঝুঁকি নিয়ে সে মালিকের স্বার্থ রক্ষা করে। আর আমরা মানুষ হয়ে আমাদের মালিকের ডাকে সাড়া দেই না, মালিকের স্বার্থ সংরক্ষণ করি না। আমার মালিকের হুকুম লঙ্ঘন হচ্ছে এই জমিনে, অথচ একবার দাঁড়িয়ে বললাম না যে আল্লাহ চোখ দিলেন, একটা চোখ দিলেন, রক্ত দিলেন, গোশত দিলেন, হাড্ডি দিলেন, আল্লাহর জন্য কিছুই দিতে পারেননি, এক ফোঁটা রক্ত পর্যন্ত আল্লাহর বরত্বের জন্য দান করতে পারেননি, অথচ আল্লাহ সব নিয়ে আপনি চলতেছেন। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব দিলেন আল্লাহ রব্বুল আলামিন, অথচ খাইলাম আল্লাহটা। এই অক্সিজেন নেই আল্লাহর, ভাত চাল ডাল সবই তো কার, ভিতরে গিয়ে হজম হয় তাও কার হুকুমে? লিভার, পাকস্থলী, কিডনি, এগুলো কার? শ্বাস নিচ্ছি, অক্সিজেন হার্ট পাঞ্চ করে দিচ্ছে, প্রতিদিন 1 লক্ষ বার পাঞ্চ করে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রক্তগুলো ছড়িয়ে দিচ্ছে। আমাকে আপনাকে জীবিত করার জন্য আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিলেন, মন জোড়ানোর জন্য সন্তান দিলেন, আত্মা তৃপ্তির জন্য স্ত্রী দিলেন, কত কিছু নেয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করলেন। অথচ খাইয়া দাইয়া শক্তি অর্জন কইরা তারপর আল্লাহর বাইরে কুফরি মতবাদ তাগুতের পিছনে, তার পিছনে স্লোগান দিয়ে দিয়ে আপনি গলা ফাটাই ফেলান। আপনার মতো নাফরমান পৃথিবীতে কে আছে? আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি? 2টার চাকরি। বিজ্ঞানীরা গবেষণা করে একটা মানুষ যদি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কেটে কেটে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিক্রি করা হয়, 400 কোটি টাকা দাম আছে, শুধুমাত্র দাম, দুনিয়ার হিসাবে। আর যদি এটাকে এমন হইতে পারে যে একটা লিভার ঠিক করার জন্য 100 কোটি টাকা চলে যেতে পারে। কি বুঝাইলাম আর কি বুঝলো আমার জাতি? শুনুন, এবারে আমরা চলে আসি। যুবকরা চিন্তা করলো অন্য কুকুর দেখলে ঘেউ ঘেউ করবে, খেউ খেউ করবে, দরকার নাই, কুকুরটা না আসুন। এই জন্য যুবকরা প্রথমে তাড়ানো শুরু করলো, কিন্তু কুকুর ফেরে না, পিছনে পিছনে যায়। হঠাৎ করে এক যুবক একটা পাথর উঠাইয়া
জোরে ফিক মারছে কুকুরের গায়ে, সামনের ডান পাটা ভেঙে গেছে পাথরের আঘাতে। কুকুর মানুষের মতো আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, আইয়ুহাস শাবাব, ও যুবকেরা রে, আমারে মারিস না, মারিস না, আমি সাধারণ কোনো কুকুর না। তোরা যেহেতু আল্লাহর উপরে বিশ্বাস করেছ, এই জন্য আমি চাই তোদেরকে সাহায্য করে নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দিতে। তার কারণ দীর্ঘটা দিন পর্যন্ত এই রাস্তাঘাট আমার চেনা, তোদের তো কিছুই চেনা নাই। তোরা কোন জায়গায় গেলে নিরাপদে থাকবি তোরা জানো না। বন জঙ্গল পাড়ি দেওয়া লাগবে, সমুদ্র পার আসবে, পাহাড় নদী ডিঙ্গিয়া যাইতে হবে। তোরা একলারা গেলে আউলিয়া যাবি, পথ ভুলে যাবি। এরপরে তোদেরকে পুলিশেরা ধইরা ফেলাইবে, সীমান্ত রক্ষীরা গোয়েন্দারা ধইরা তোদের উপর আবার নির্যাতন করবে, হত্যা করবে। সুতরাং যুবকেরা রে, আমাদের সাথে নিয়ে যা, আমি তোদের কোনো ক্ষতি করব না। তোরা যে আশঙ্কা করো, আমি তোদের কোনো অপকার করব না। যুবকরা চিন্তা করলো, কত বড় একটা কারামত দেখতে পেলাম, মেজাজ দেখতে পেলাম। সাথে সাথে কুকুরটাকে নিয়ে কাদের মধ্যে লইয়া এক যুবক যায়, আর এক যুবক কোলের মধ্যে লয়, আর এক যুবক থেকে আর এক যুবক ঘাড়ের মধ্যে লয়। এমনি করে করে যায়, আর কুকুর মানুষের মতো বলতে, যুবক এখান থেকে ডান দিকে যা, ডান দিকে যা। অন্ধকার রাত্রে যুবক আস্তে আস্তে হাঁট, সামনেই পুলিশের টহল আছে, ধরা খাবি, একটু দাঁড়াইয়া গেছে। কিছু দূর যাওয়ার পরে কয়, যুবক রে, ওই যে দেখ সীমান্ত রক্ষীরা পাহারাদাররা যায়, ওই দিকে যাইস না, এখানে বৈশা পড়, দেখে ফেলাইলে তোদেরকে ধৈর্য ফেলাইবে। বৈশা গেছে। কিছু দূর যাওয়ার পর কয়, যুবক এই পথে যাইস না, পথে সাপ থাকে, এই দিক দিয়া যা, বাম দিক দিয়া যাও। এই দিক দিয়া যাইতে কয়, যুবক একটু হাত বাড়াইয়া দেখ, কি সুন্দর একছড়া কলা পুরা পাইকা রয়েছে বনের মধ্যে, একটু খাইয়াল। একটু দূরে যাইয়া কয়, যুবক দেখ গাছের মধ্যে এমনিতেই কাঁঠাল পাইকা রয়েছে, বনের কাঁঠাল দুইটা খাইয়াল। খাইয়া যুবকেরা হাটে কয়, যুবক এখানে দেখ ঝর্ণার পানি পড়ে, ও যুবক এখান থেকে গোসল কইরা লাও, পানি পান কইরা লাও। এমনি করে করে কুকুর ডিরেকশন দেয়, লোকেশন দেয়। আর আস্তে আস্তে করে যুবকেরা হাঁটতে হাঁটতে তারা চলে গেল এক পাহাড়ের মধ্যে। তুরস্কের আর্মেনিয়া শহরের মধ্যে চলে গেল, কিংবা বিভিন্ন রিওয়ায়েত আছে। এরপর পাহাড়ের উপরে উঠে পড়ল যুবকেরা যাইয়া সেই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ল, কাহাফের মধ্যে ঢুকে পড়ল। কুকুরটা যুবকদেরকে ছেড়ে চলে গেল না, গুহার মধ্যে আস্তে করে গোল হইয়া কুকুরটাও তাদের সাথে ঘুমাইয়া পড়ল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, 1 বছর 2 বছর নয়, 309টা বছর পর্যন্ত একটানা আমি যুবকদেরকে ঘুম পড়াইয়া রাখলাম। 309 বছর পর ওই রাষ্ট্রের মধ্যে আর একজন নেককার বাদশা যখন আসলো, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন যুবকদের ঘুম ভাঙাইয়া দিলাম। ঘুমের মধ্যে 309 বছর পর্যন্ত জান্নাতের খানা খাওয়াইলাম, জান্নাতের বাতাস দিয়ে দিয়ে ওদেরকে বড় করলাম। ভাইরা, একজন মানুষ যদি 5-6 দিন দেখবেন প্যারালাইজড হয়ে যদি বিছনায় পড়ে থাকে, পিছনে ঘা হইয়া যায়, পচন ধরে। 309 বছর পর্যন্ত যুবকরা থাকলো, পচন ধরলো না, শরীরে বিষে ব্যথা হলো না, পোকামাকড়ে ধরলো না, এবং মরলো না। বাঁচলো কেমনে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, দৈনিক 3 বার করে আমি আল্লাহ তাআলা তাদের ওলট পালট কইরা দিতাম। সূর্য উদিত হওয়ার আগে যেই যুবকটা ডাইন কাইতে শুয়ে ছিল, আমি আল্লাহ নিজে ওদেরকে বাম কাইত করে দিতাম। আবার যখন দুপুর বেলা হইতো, তখন বাম কাইতের যুবকের আমি ডান কাত করে দিতাম। মাগরিবের ওয়াক্তের পর থেকে ফজর পর্যন্ত তারা চিত হয়ে ঘুমিয়ে থাকতো। এই যুবকদের জানগুলা আমি আল্লাহ নিজ কুদরতে হেফাজত করেছি, তার কারণ ওরা ইমান হেফাজতের জন্য দেড় সাইডে পালাই আসছে। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর আবশ্যক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত দিলেন, এর উপর ভিত্তি করে বর্তমানে দেখবেন ইলেকট্রিক বিছনা তৈরি হয়েছে। প্যারালাইজড হয়ে গেছে কোনো ব্যক্তি, তাদেরকে কারেন্টের সাথে যোগ করে একটা এমন বিছনা বানাইছে, এইটা মাঝে মাঝে একদিকে ফলে আর একদিক থেকে বাতাস যায়, আর একদিকে ফলে আর একদিকে বাতাস যায়, যাতে করে ঘা না হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুকুর রে,
তুই যেহেতু আমার নেককার বান্দাদেরকে তুই সাহায্য করেছো, এই কারণে আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে গেছি। এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে যদি কেউ মাজলুম নেককার অসহায় মানুষ ইমানদারদেরকে সাহায্য করে, আল্লাহ রব্বুল আলামিন তাকেও সাহায্য করেন, ঠিক কিনা? বেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে সাহায্য করার জন্য দৌড়াইলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোর পানি পেশাব দিয়ে কোনোদিন নমরুদের আগুন নিভবে না, কিন্তু আমার খলিলকে উদ্ধার করার জন্য তুই গোরা গোষ্ঠী সহ দৌড়াইছো। এই কারণে কিয়ামত পর্যন্ত তোর পেশাবকে আমি আল্লাহ তাআলা পাক রাইখা দিলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে সব প্রাণীর, পশু এবং পাখি সবগুলার পায়খানা নাপাক, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন কবুতরের পায়খানাটা পাক রেখে দিলাম। তার কারণ আমার নবী যখন হিজরত করে যাচ্ছিলেন, তখন সূর পাহাড়ের মধ্যে আল্লাহ নবী যখন ছিলেন, উপরে মাকড়সাগুলায় জাল বিছাইয়া দিল, আর ওই জালের উপরে এসে সুন্দর করে ডিম পেড়ে তা দিচ্ছিল কবুতর। আবু জেহেল আবু লাহাবরা ওই গুহার কিনার দিয়া যায় আর বলে, এইটার মধ্যে মনে হয় মোহাম্মদ আছে। আর একজনে কয়, পাগল হইছো বেটা, কবুতরের ডিম পেড়া তা দেয়। যদি এই জায়গায় ঢুকতো তাহলে কবুতর তো বহুত আগে উইরা যাইতো। সুতরাং এই জায়গায় কেউ নেই, চল সামনের দিকে তালাশ করি, সময় নষ্ট কইরা লাভ নাই। জীবনের ঝুঁকি নিয়ে কবুতর তখনও বসেছিল, মানুষ দেখলে উড়ে যাওয়ার কথা, কিন্তু চরম বিপদে পরম বন্ধুর মতো আল্লাহর নবীর মাথার উপরে ওই মাকড়সা ওই জালের মধ্যে ডিম পেইরা কবুতর যখন তা দিচ্ছিল, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জীবনের ঝুঁকি নিয়ে আমার নবীকে হেফাজত করেছি আমি, কিন্তু তুই নিজের জীবনের ঝুঁকি নিলি। আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সব পাখির পায়খানা নাপাক, কিন্তু তোর পায়খানাটাকে আমি আল্লাহ পবিত্র রাইখা দিলাম। আমার আল্লাহ এই জন্য বলেছেন, ভালো কাজে যদি সাহায্য করো, ওই ভালো কাজ করনেওয়ালা বান্দার সমান নেকি আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়া দেব। আর যদি গুনার কাজ, অন্যায় কাজ, পাপের কাজে যদি কেউ সাহায্য করো, যতগুলো পাপ হবে পাপী হবে, তার একটা অংশ ওই উৎপাদনকারী, উদ্ভাবনকারী, সুপারিশকারী এবং একে প্রমোটকারীর আমল নামায় আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিতে থাকবো। অতএব ভালো কাজের পক্ষে আমাদের অবস্থান থাকবে আমারও, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, পরিশেষে আপনাদের কাছে একটি দাবি করে শেষ করছি। সামনে রমজান মাস আসছে। মাহে রমজানের সিয়াম পালনের পাশাপাশি অর্থসহ কোরআনের পূর্ণ অনুবাদটুকু শেষ করার জন্য আজই সিদ্ধান্ত নেন। গুনার কাজগুলো থেকে নিজে বাঁচার জন্য একটা ডায়েরির মধ্যে লেখেন, আমি কয়টা গুনার কাজ করি। আমি মিথ্যা বলি, গীবত করি, চগলখড়ি করি, মেয়েদের দিকে নজর দেই, মাপে কম দেই, মালে ভেজাল মিশাই, অথবা ওয়াদা ভঙ্গ করি, মা বাবার খেদমত করি না, নামাজের ব্যাপারে উদাসীন, এইরকম জিনিসগুলো লেখেন। আর একটা রোজা যাবে, একটা খারাপ কাজ অমিট করে দেন, মিথ্যা কথা আর কোনো দিন বলবো না, বাস। এমনি করে করে দেখবেন সর্বোচ্চ 30টা অপরাধের বেশি আমরা কেউই করি না। আর 30 দিনে পুরো 30টা গুনাই অমিট করে দেবো। এক একটা রোজা দিন এক একটা করে অপরাধ থেকে বেঁচে আসব সারা জীবনের জন্য। রোজা আকা ইয়মিন ওয়ালাদাতহু উম্মুহু, আপনি এমনভাবে ফিরে আসলেন যেমন মায়ের গর্ভ থেকে যেই দিন আসছিলাম আমরা নিষ্পাপ, এইমাত্র নবজাতক, সেই রকম আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত করে ঈদের দিন একজন নিষ্পাপ মানুষ হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3বার কুল হুয়াল্লাহু পড়ুন।